বিশেষ করে এতটা প্রতিবন্ধক যে পরিস্থিতি তার মাঝে এই চেনাব সেতু তার তাৎপর্যপূর্ণ যে অবস্থান এবং তার যে উচ্চতা সত্যি বেশ খানিকটা ভাবাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তেও রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, যে বিষয়টা আমরা বারবার দেখেছি, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে একেবারে মুক্তোর জবাব প্রত্যাঘাত দিয়েছে ভারত, আর এবার উপত্যকার জন্য উপহারের ডালি নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথাও যেন শত্রুর মুখে ঝামা ঘষে দিচ্ছেন না প্রধানমন্ত্রী? দেখুন, এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে স্বাধীনতার পরে বহু বছর কাশ্মীরের মানুষও কিন্তু বিভিন্ন কারণে নিজেদের মনে করতো যে তারা ভারতের অন্তর্ভুক্ত নয় বা ভারতের নয়, তারা একটা আলাদা রাজ্য, এবং তারা সবসময় মনে করতো যে ভারত সরকার বা ভারত গভর্নমেন্ট অথবা ভারত দিল্লি তাদের অবহেলা করেছে, বঞ্চনার শিকার করেছে, বিভিন্ন কারণ ছিল এবং সেটা অনেকটা সঙ্গত। এই যে কাশ্মীরকে জুড়ে দেওয়া হলো বাকি ভারতবর্ষের সঙ্গে, যেটাকে আমরা বলি মেন স্ট্রিমের সঙ্গে জুড়ে দেওয়া হলো, এবং তার অনেকগুলো ধাপ, 370 ধারা অবলুপ্তি তার একটা ধাপ ছিল, যেটা বারবার বলা হয়েছিল যে এক দেশ এক নিশান এক বিধান, সেটা করা হয়েছে এবং এগুলো তার ইন্টিগ্রাল পার্ট। এই চেনাব ব্রিজ বাকি ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরের অন্তর্ভুক্তি করে দিল। আপনি এর সাংঘাতিক ইম্প্যাক্ট যে লোকাল সাধারণ মানুষ, আপনার মনে আছে, আমি একটা জাস্ট পুরোনো উদাহরণ দেবো যে আমরা ছোটবেলায় পড়তাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মার সঙ্গে দেখা করবেন বলে উনি দামোদর নদীর সাঁতরে পেরেছিলেন, এবং এই সাঁতরিয়ে পেরোনোর তো এখন আর দরকার নেই, এখন ব্রিজ রয়েছে। কাশ্মীরের মানুষ, উত্তর আর দক্ষিণ কাশ্মীরের মানুষের এই সমস্যা ছিল, তাদের নৌকা করে যাওয়া, তাদের ঘুরে যাওয়া এবং একটা বিশাল সময় লাগতো, সেই সময়টা বেঁচে গেল এবং উত্তর দক্ষিণে সরাসরি যোগাযোগ সংযোগ হয়ে তাতে একটা সাংঘাতিক ইম্প্যাক্ট হবে কাশ্মীরের অর্থনীতিতে, ওখানকার সাধারণ মানুষের অর্থনীতি। কারণ এখানকার মানুষ অধিকাংশই পেরিসেবল ফ্রুট, ফলের ওপর বেঁচে থাকে, এবং যেহেতু অতটা ঘুরে বাই রোড যাওয়া হয়, সেই আপেল বলুন, প্লাম বলুন, সেগুলো কিন্তু শুধু উত্তর ভারতে যেতে পারতো কারণ সময় বেশি লাগতো। এখন একটা বিরাট সময় যে বেঁচে গেল, এবার তাদের বাজার তারা দক্ষিণ ভারত, মধ্য ভারতও ছড়িয়ে দিতে পারবে এবং সেটা তাদের ব্যবসা অর্থনীতিকে বহুলাংশে বাড়িয়ে দেবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, স্ট্র্যাটেজিক ওয়াইজ, মিলিটারি স্ট্র্যাটেজিতে কিন্তু এটা একটা বিরাট বড় আমাদের সাফল্য। কারণ রেসপন্স টাইম যেটা, যে উত্তর ভারত বা বাকি ভারতবর্ষ থেকে কাশ্মীরে লজিস্টিক আর্মির জন্য দরকার পড়লে ডিপ্লয়মেন্ট যখন হবে, সেই ডিপ্লয়মেন্ট বলুন, হেভি মেশিনারি, গ্রাউন্ড হাউস, উপত্যকার সঙ্গে ওতপ্রোতভাবে এখন সম্পর্কযুক্ত। এর আগে জম্মু কাশ্মীরের সঙ্গে যেন মূল ভূখণ্ডের সঙ্গে বা 370 ধারা যখন লাগু ছিল তখন খানিকটা যেন দূরত্ব ছিল, তবে সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সেই ঐতিহাসিক দিন, জম্মু কাশ্মীরবাসী অপেক্ষায় রয়েছে আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার সুদীপ্ত গুহ। দুজনকেই ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।